দেখলাম, তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমরা হিয়ারিংটা শেষ করলে। এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। যেটা কপিল সিবাল যখন বলছেন কি একটা রাজ্য কি রেটে দিয়ে দেবে, এগুলো তো আমি বললাম, নিয়ম দিয়ে আমি তো বললাম তো এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি, কিন্তু বলেছি ছত্তিশগড়ের উদাহরণ দিচ্ছিলেন, বেসলেস আর্গুমেন্ট। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ। কিন্তু 2010 সালের যে কথাটা আপনি বললেন, 2010 ছিল সেটাই তারাই মানছেন। আমি বলছি 2010 পর্যন্ত তোমরা মানলে, তোমাদেরই বিধি কি হয় সেটা সরকার একরকমভাবে মেনে চললো। হঠাৎ 2011 পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল, এগুলো কোনো যুক্তি নাকি? তো বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতি জানালেন তাদের। পুজোর আগে আশা করা হচ্ছিল দাদা, দিওয়ালির আগে কি পাওয়া যাবে? না, এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দিওয়ালির আগেও পাওয়া যাবে না, কারণ 3 সপ্তাহ আরও সময় লাগবে রিটেন নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন, কোর্ট ছুটি হয়ে যাবে। এটা দেখা যাক কবে হয়। এবছরে পেলেই খুশি হবো আমি। দাদা, আজকে আরো একটা বড় খবর হয়েছে সর্বোচ্চ আদালতে এসআইআর নিয়ে। 12তম ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে বলেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ সিআইকে নির্দেশ দিয়ে দিয়েছে যে 12th ডকুমেন্টস হিসেবে আধারকে আপনারা ইনক্লুড করুন। এটা তো সুপ্রিম কোর্টকে বলতে হলো, এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও।